সাধারণত আমরা ফ্রেশ একটা লবণ নিব, যে লবণটা আমরা সাধারণত পাই সেই লবণটা দেওয়ার সিস্টেম হচ্ছে আমরা সুন্দর করে বিছাই দিব শুকনো অবস্থায়, শুকনো জায়গা দেওয়ার পরে পরিষ্কার অবস্থায় আমরা এইভাবে লবণটা দিব, যাতে লবণটা সব জায়গাতে লাগে এবং কোনো জায়গাতে বাদ না পড়ে। এটা এক। দ্বিতীয়ত হচ্ছে আমরা চামড়া সংরক্ষণ করার জন্য এমন একটা জায়গা রাখবো, দুই পাশে টিন দেওয়া, মধ্যখান দিয়ে বাতাস ঢুকবে এবং আলো ঢুকবে, কিন্তু ওই জায়গাতে এমন কিছু হবে না যে জায়গাতে বৃষ্টি পড়বে। কোন রকমের যাতে বৃষ্টি না পড়ে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। উল্টানোটা দেখাও, এটা মোড়ানোটা দেখাও। ভবনটা একদম সুন্দর পুরা বডিতেই লাগাইছো। আর এই জায়গার যেহেতু এই একটা চামড়ার এমন একটা বিষয় হয়ে গেছে যে মাথার অংশটা বুঝতে পারতেছি না, সেই জন্য এই চামড়াটা ভাঁজ করার সিস্টেমটা হচ্ছে এই প্রথম অবস্থা এভাবে দিতে হবে। আড়াআড়ি ভাবে এটা হচ্ছে এই ইয়ার বরাবর হবে, পায়ের যে ইয়াগুলো আছে পায়ের একটা মানে বডি আরেকটা পার্টের সাথে আরেকটা পার্ট লাগে, একটা পার্টের সাথে একটা পার্ট লাগবে, আমরা কোনো অংশটা ভাগানো হবে না। বুঝতে পারছেন আপনারা? আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আমাদের যে ইয়ে ঠিক আছে তাই। ভিডিও আছে সেটা না ব্যবসায়ী না আসা পর্যন্ত আমরা রাখলে দেখা যায় আমার হাজার হাজার চামড়া কিন্তু প্রতিবার ফেলে দিতে হচ্ছে, কিন্তু এখান থেকে ঠিক নিয়ে যাচ্ছে কিন্তু কাজে লাগতেছে না। সঠিকভাবে যেন সংরক্ষণটা করা হয় এবং ওদের কাছে একটু টাইম মতো যেন যায়, যেখানে যায় এতিমখানা যদি আপনারা দিয়ে দেন কাজে লাগে, জিনিসটা কাজে লাগে। এতিমখানা নিয়ে গেলে দেখা যাচ্ছে সঠিকভাবে লবণটাও দেয় না, হ্যাঁ ঠিক মতো যতটুকু লবণ দেওয়া দরকার ততটুকু দেয় না। এই জন্য এগুলো একটু যদি মানুষ সবাই সচেতন হয়, আপনারা একবারে এখান থেকে শুরু করে সবাই যদি সচেতন হয় তাহলে আমাদের চামড়া ভালো হবে। এই জন্য আমরা চামড়াগুলো যত দ্রুত বাড়ে, আপনাদের যদি ব্যবসায়ী